ছি ছি ছি, আমি কি তোমার সাথে ঠাট্টা করতে পারি বলো? তুমি কি আমার ঠাট্টার পাত্র? আবারও ঠাট্টা? তোমার আজকে হয়েছে বলো তো? ঘরে যা টিকিটি পাওয়া যায় না, সে আজ ঘুম মেরে ঘরে বসে আছে। তারপর আবার ওই ভগবান অ্যাডভান্টেজ। এই এই যাও তো যাও, একটু বাইরে থেকে ঘুরে এসো, যাও। না, আমি বাইরে যাবো না। কেন? মাত্র তো 9টা বাজে। ও, ওই গুলতানি পাড়ার লোকজনগুলো নেই বুঝি? সব আছে নিশ্চয়ই। তবে বললাম তো, আমি আর মিছিল করতে, মিটিং করতে তোমার তো বাইরে যাবো না। কেন? সারাদিন খাটো আর খাটো, ওই কাজ করো ও কাজ করো, ঘুগনি পাউরুটি খাও, আর দিনের শেষে 2-100 টাকা ব্যাস। একদম মনটা কিসে কাজকর্ম যখন কিছু জুটছে না তখন। ও রতন জানা প্রাইমারি স্কুলে হেড স্যার রফিক কেষ্ট এদের পকেটে কল করানোর থাকে কি করে? আমার বেলায় শুধু বাংলা মাল আর 100-200 টাকা সারা। ওরকম তো দাদাগিরি করতে পারতো। এই বাজে কথা বলো না তো, সব শালাকে আমার জানা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, শোনো না, বলছি যে কাউকে ঘুরে একটা কাজকর্ম জোটাতে পারছো না? সারাদিন তো দলের কাছে করো। হবে না, হবে না। বাধা কাজ পেলে যদি ওদের কাছে না যাই। আচ্ছা, কারণে কি কিচ্ছু হচ্ছে না? হবে না কেন? অনেকেরই অনেক কিছু, অনেক কিছু। যারা ওই নিচের গর্তে যত নামতে পারছে তত বেশি হচ্ছে, আরো বেশি হচ্ছে ওই মেয়েদের। মানে? ওই মানেটাই তো অ্যাডভান্টেজ। ওটাই তো তোমাকে বোঝাবার চেষ্টা করছে। রজত শুরু হয়ে গেল তো, আবার তোমার ফাজলামো শুরু হয়ে গেল। বেশ, কাকা তুমি তোমার ফাজলামো নিয়ে, আমি চাই। কোথায়? বসে থাকলে চলবে, একটু আশা করো। আমি তোমাগুলো সারতে হবে তো, কাল সকালে ফরেনদার দোকানে যখনই বিক্রি করবেন তখন পুরো দাম পাবে। সোনা না ছাই, পানে ভর্তি, চকচকে ভাবটাই সার। এটা এটা তোমার রাগের কথা। আচ্ছা আচ্ছা মনি, একটা কথা বলো। তুমি আমায় কি দেখে ভালোবেসেছিলে? কি দেখে ভালোবেসেছিলাম? হ্যাঁ বলো বলো, কি দেখে ভালোবেসেছিলে? কি দেখে ভালোবেসেছিলাম? আরে বলো না। তুমি আমায় যা দেখে ভালোবেসেছিলে ঠিক তাই দেখে গো। তোমায় দেখে ভালোবেসেছিলাম, তুমি বেশি সুন্দর ছিলে, একেবারে জাগো, দর্শক প্রিয়রণ। তাই নাকি? হ্যাঁ, কম বয়সে সর্বশরীরে একটা